আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ম্যাগি তো আমরা বাড়িতে কম বেশি সবাই প্রায় খেয়ে থাকি, তাই আজকে আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের ম্যাগির রেসিপি নিয়ে চলে এলাম, যেটা হলো কিনা চিজ কর্ন ম্যাগি। এটা ছোট থেকে বড় সবারই খেতে বেশ ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। এই চিজ কর্ন ম্যাগি বানানোর জন্য আমি দুটো 14 টাকাওয়ালা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি 1 কাপের মতো সেদ্ধ করা সুইট কর্ন, নিয়েছি দুটো চিজ কিউব, তার সাথে নিয়েছি 1 চামচের মতো কুচনো রসুন, একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগানো। চিলি ফ্লেক্স আর অরিগানোটা আমি প্রয়োজন অনুসারে ইউজ করব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম 1 চামচের মতো বাটার। বাটারটা এবার তেলের সাথে মিশিয়ে পরে ভালো করে গলিয়ে নিতে হবে। আর বাটার গলে গেলে অ্যাড করে দিয়েছি রসুন কুচিটা ভালো করে মিশিয়ে 30 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। রসুনটাকে লাল করে ভাজবেন না। আর তারপরে অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজটা ভালো করে মিশিয়ে পরে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই হলো। 2 মিনিটের মতো পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে এবার অ্যাড করে দিলাম সুইট কর্ন, আর একই সাথে দিয়ে দেবো 1/4 চামচের মতো নুন। সুইট কর্নটা এবারে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে পরে 2 মিনিটের মতো আরো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর 2 প্যাকেট ম্যাগির জন্য আমি অ্যাড করে দিচ্ছি এবারে 2 কাপ জল। জলটা অ্যাড করার পর ম্যাগির ভেতরে যে ম্যাগি মশলাটা থাকে সেটাও পুরোটাই এই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব আর জলটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। জলটা ফুটতে স্টার্ট হয়ে গেছে। এবার ম্যাগির নুডলস গুলোকে আস্তে আস্তে সেই জলের মধ্যে প্লেস করে দেবো। আপনারা চাইলে এই নুডলসটাকে ভেঙে পরেও অ্যাড করতে পারেন। 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে এবার রান্না হতে দেবো। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার পর ম্যাগি নুডলসগুলোকে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। এক সাইডটা মোটামুটি বয়েল হয়ে গেছে, আর উল্টে নেওয়ার পর আস্তে আস্তে এবার ম্যাগিটাকে আমি এই প্যানের মধ্যেই ছাড়িয়ে নিচ্ছি। ম্যাগিটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর 4 থেকে 5 মিনিট আরও এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যাতে নুডলসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পরে এবার যে চিজ কিউব দুটো আমি নিয়েছিলাম সেটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ম্যাগিটার মধ্যে অ্যাড করে দিতে হবে। আমি এই চিজ কর্ন ম্যাগি বানানোর জন্য আমুলের চিজ কিউব ইউজ করছি। আপনারা চাইলে চিজ স্লাইস বা মোজারেলা চিজও ইউজ করতে পারেন। চিজটা পুরো গ্রেট করে অ্যাড করার পর আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চামচের মতো চিলি ফ্লেক্স আর 1/2 চামচের মতো অরিগানো। চিলি ফ্লেক্সটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। এবারে 1 মিনিটের মতো গ্যাসের মিডিয়াম ফ্লেমে চিজটা হালকা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে মেশাতে থাকতে হবে। কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াতে থাকতে হবে, তাহলে চিজটা পুরো ম্যাগির সাথে ভালো করে মিশবে। রেস্টুরেন্টে বা রাস্তার ধারে অনেক দোকানে আপনারা হয়তো চিজ কর্ন ম্যাগি ট্রাই করেছেন, কিন্তু একবার যদি এইভাবে বাড়িতে বানাতে পারেন তাহলে সেটা রেস্টুরেন্ট বা যে কোনো দোকান থেকে খেতে অনেকাংশে ভালো হবে। খুবই সহজে একদম কম সময়ে একদম অল্প উপকরণ দিয়ে আপনারা এরকম দারুণ স্বাদের চিজ কর্ন ম্যাগি বাড়িতে বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের মুখের স্বাদ বদলাতে অবশ্যই সাহায্য করবে। এই চিজ কর্ন ম্যাগি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।